উচ্চ মাধ্যমিক ভূগোল বিষয়ের সাজেশন 2 মার্কের, 3 মার্কের, 4 মার্কের ও 5 মার্কের সাজেশন। দেখো, প্রাকৃতিক ভূগোল থেকে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। 2 মার্কের জন্য প্রশ্ন দিয়েছি। অবরোহণ ও আরোহণের পার্থক্য লেখো, পর্যায়নের মাধ্যম কী কী, অবরোহণ ও আরোহণের সংজ্ঞা দাও। 2 বা 3 মার্কের জন্য দিয়েছি ভৌমজলের উৎসগুলি কী কী, সম্পৃক্ত অসম্পৃক্ত স্তর কী কী বর্ণনা করো। টিকা লেখো, অ্যাকুইফার, আর্টেজীয় প্রস্রবণ, গিজার, ভলকোসিয়ান প্রস্রবণ অথবা প্রস্রবণ কাকে বলে, বিভিন্ন প্রকার প্রস্রবণ সম্পর্কে আলোচনা করো। কাস্ট ভূমিরূপ অনুর্বর কেন। এবার 4 ও 5 মার্কের যে প্রশ্নগুলো আমি দিয়েছি, 3টা স্টার দেওয়া আছে, দেখো 3 স্টার। এগুলো 5 মার্কের জন্য আসতে পারে, আবার 3 মার্কের জন্য আসতে পারে, 4 মার্কের জন্য আসতে পারে। তাই 4-5 মার্কের কোশ্চেনগুলো দেখে নাও। স্টার 3 স্টার দেওয়া আছে বড় প্রশ্নগুলো। ভৌমজলের নিয়ন্ত্রকগুলো কী কী, কাস্ট ভূমিরূপ গঠনের শর্তগুলো কী কী। এই প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো দিয়েছি আমি 5 মার্কের বা 4 মার্কের জন্য এই প্রশ্নটি। এবার পরের অধ্যায় সামুদ্রিক প্রক্রিয়া সংশ্লিষ্ট ভূমিরূপ, তাও 2-3 মার্কের জন্য আমি দিয়েছি এই প্রশ্নগুলো। তোমরা দেখে নাও কী কী প্রশ্ন আমি দিয়েছি। তাও 4 ও 5 মার্কের জন্য দিয়েছি, বড় প্রশ্নের জন্য দিয়েছি এটি। সমুদ্র তরঙ্গের ক্ষয় বা সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলো আলোচনা করো। স্বাভাবিক ক্ষয়চক্র থেকে দেখো দিয়েছি 2-3 মার্কের জন্য এই প্রশ্নগুলো। ডেভিসের ত্রয়ী বলতে কী বোঝো। আচ্ছা, এই অধ্যায় থেকে স্বাভাবিক ক্ষয়চক্র থেকে 4 বা 5 মার্কের জন্য দিয়েছি বিভিন্ন প্রকার পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো। পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি, এটি 4 বা 5 মার্কের জন্য দিয়েছি। এবার জল নির্গম প্রণালী থেকে দেখো 2-3 মার্কের প্রশ্ন দিয়েছি। মৃত্তিকা থেকে 2-3 মার্কের জন্য দিয়েছি এই প্রশ্নগুলো। মৃত্তিকা থেকে 4 ও 5 মার্কের জন্য দিয়েছি বড় প্রশ্নের সাজেশন। মৃত্তিকা গঠনের সক্রিয় বা নিষ্ক্রিয় নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো। মৃত্তিকা পরিলেখ কী, একটি আদর্শ মৃত্তিকার পরিলেখ বর্ণনা করো। মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি আলোচনা করো। এগুলো 4 বা 5 মার্কের জন্য। ভূগোলে ভেঙে ভেঙে প্রশ্ন হয়, 7 মার্কের প্রশ্নটিও ভেঙে ভেঙে দেওয়া হয়। 4+3 থাকে বা 3+4 কিংবা 2+5 এভাবে ভাঙা থাকে, ভেঙে ভেঙে প্রশ্নগুলো থাকে। তা আমি সেইভাবে সাজেশনটি তোমাদের দিয়েছি যাতে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর করে আসতে পারো। এই সাজেশন থেকেই সমস্ত প্রশ্ন পেয়ে যাবে। তো বায়ুমণ্ডল থেকে দিয়েছি দেখো 2-3 মার্কের জন্য এই প্রশ্নগুলো। 4 ও 5 মার্কের জন্য দিয়েছি ত্রিকোষীয় মডেলটি ব্যাখ্যা করো। জেট স্ট্রিমের বৈশিষ্ট্য জীবনচক্র আলোচনা করো। ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির পর্যায়গুলো কী কী। এবার জীববৈচিত্র্য থেকে 2 মার্কের। 4 ও 5 মার্কের জন্য দিয়েছি জীববৈচিত্র্য থেকে দেখো জীববৈচিত্র্যের প্রকারভেদ আলোচনা করো। জীববৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন কৌশলগুলি বর্ণনা করো। এই জীববৈচিত্র্য থেকে 4 ও 5 মার্কের প্রশ্ন এগুলি। এবার প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় থেকে দেখো 2 মার্ক, 3 বা 4 মার্কের যে প্রশ্নগুলো দিয়েছি। এবার জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ু পরিবর্তন থেকে 2 মার্কের এই প্রশ্নগুলো দিয়েছি। এবার চলে আসছে 4 ও 5 মার্কের প্রশ্ন জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ থেকে। ওজোন স্তর ক্ষয়ের কারণ ও প্রভাব আলোচনা করো। গ্রিনহাউস গ্যাসের প্রভাব আলোচনা করো। লবণাম্য উদ্ভিদের সারিবৃত্ত অভিযোজন সম্পর্কে আলোচনা করো। এবার আঞ্চলিক বা অর্থনৈতিক ভূগোল থেকে 2-3 মার্কের প্রশ্ন দিয়েছি। এখান থেকে বড় প্রশ্ন আসবে না, 2 মার্ক বা 3 মার্কের প্রশ্ন থাকবে। তাই এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। আমি যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার মার্ক দিয়ে দিয়েছি। দেখো, ব্যাপক কৃষি ও প্রগাঢ় কৃষির পার্থক্য, সবুজ বিপ্লবের প্রভাব ও লক্ষ্য আলোচনা করো। প্রশ্নগুলো একবার দেখে নাও, এগুলো
ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দক্ষিণ ভারতের কফি চাষে উন্নত কেন? শ্রীলঙ্কার চা চাষের উন্নতির কারণ কী? মিশরে কার্পাস চাষ উন্নত কেন? এই সমস্ত প্রশ্নগুলো তোমরা করে যাবে, এই প্রশ্নগুলোর মধ্যেই পেয়ে যাবে পরীক্ষাতে। এবার শিল্প থেকে দিয়েছি, দেখো শিল্পের শ্রেণীবিভাগ করো, শিল্প স্থাপনের কারণ ও নিয়ন্ত্রক কী। এবার ওয়েবার শিল্পের অবস্থান সম্পর্কিত তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। বাজারের অবস্থানটা, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কী? এই প্রশ্নগুলো দেখে যাবে। হুগলি নদীর তীরে পাট শিল্পের কেন্দ্রীয়নের কারণ, যা যা প্রশ্ন দিয়েছি দেখে যাও। জনসংখ্যা থেকে এই প্রশ্ন দিয়েছি, টিকা, কাম্য জনসংখ্যা, জনসংখ্যা বিস্ফোরণ। ভূগোলে ভেঙে ভেঙে প্রশ্ন হয়, তাই এই ছোটো ছোটো প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। জনবসতি কাকে বলে? গ্রামীণ ও পৌর বসতির পার্থক্য লেখো। আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন থেকে দিয়েছি, দেখো হলদিয়া অথবা বেঙ্গালুরু অঞ্চল গড়ে ওঠার কারণ কি? হলদিয়া বন্দরের অর্থনৈতিক গুরুত্ব লেখো। বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য লেখো, সংজ্ঞা উদাহরণ। পরিবহন ও বাণিজ্য থেকে দিয়েছি, সড়ক অথবা রেল অথবা জলপথ অথবা বিমানপথের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। টিকা দিয়েছি, সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, সার্ক, WTO, OPEC, ওপেক, এইগুলো ভালো করে তৈরি করো। এই সাজেশন থেকে তোমরা সমস্ত ভূগোলের প্রশ্নগুলো পেয়ে যাবে। 2 মার্ক, 3 মার্ক, 4 মার্ক, 5 মার্কের সাজেশন। আমি যা সাজেশন দিলাম এগুলোর থেকে তোমাদের পরীক্ষায় থাকবে, এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে পরীক্ষা হলে যাবে।